18 লাখ টাকা দিয়ে 1 BHK ফ্ল্যাট নেওয়ার থেকে 2 BHK ফ্ল্যাট নেওয়াটা অনেক ভালো। তুমিও নাটক করছো, আমিও নাটক করছি। নাটকের পার্ট যখন চুকে যাবে, ভগবানের ডাক আসলে সবাই কিন্তু আমরা চলে যাব। সব কিছু ঠিকঠাক হয়েই ছিল, কিন্তু এই যে ক্যান্সার চলে আসলো আমার জীবনে। কি খবর সবার? আমি পূজা, বহুদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে ইউটিউবে। মাঝে সূর্যর জ্বর হলো, তারপরে মানির আজকে থেকে দেখছি জ্বর। সূর্য তো 104 জ্বর ছিল, সে কি ব্যাপার। আমরা তো ভাবছিলাম যে তোর একবার ম্যালেরিয়া হয়েছিল, এবার ভয়টা আমার ওই দিকে যাচ্ছিল, সূর্যের ওই দিকে যাচ্ছিল। কিন্তু সূর্য এখন অনেকটা ঠিক আছে, অনেকটা বলতে কি কাশিটা হচ্ছে। এবার জ্বরের মধ্যে একটু গা গতর যেগুলো হয় ব্যথা বিষ থাকে ওগুলো হচ্ছে। আর মাই দেখছি সকালবেলা থেকে জ্বর 101 জ্বর, থার্মোমিটার দিয়ে মাপলাম, ওষুধ খাইয়েছি। ওর জ্বরটা কমেও মানে কাশি হচ্ছে, কফ উঠছে, বাঁকা কফ উঠছে। কালকে থেকেই বলছিল যে মা শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, গলায় খুকুক খুকুক আওয়াজ হচ্ছে, মানে কফ আটকে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো এখন দুজনের শরীর খারাপ, আমার শরীর খারাপ হচ্ছে সেটা বললে আরও আমার নিজেরই মনটা যেন উইক হয়ে যাবে। এখন আমাকে স্ট্রং থাকতে হবে, দুজনকে সামলাতে হবে, ওই দুজন যেমন আমাকে সামলেছিল। তো এখন আমি চলে এসেছি, আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। তো এখন চা করবো ভাবছি, তারপর সূর্যকে ডাকবো। সূর্য আর মানি দুজনেই শুয়ে রয়েছে, মানিকে খাওয়ানো হয়ে গেছে। এখন সমস্ত এঁটো বাসনগুলো আমি ওইদিকে জড়ো করলাম, ওই যে ওইখানে জড়ো করলাম। এখনো কিছু এঁটো বাসন রয়েছে, এগুলোকে আগে আমি জায়গার জিনিসগুলো জায়গায় রেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আর সেই সব দিন নেই যে কষিয়ে কষিয়ে রান্না করে তেল মশলা দিয়ে খাবো। তাও একটু মাছের মাথা ছিল, বাঁধাকপি ছিল, তাই ভাবলাম যে না, একটুখানি আজকে খেলে অসুবিধা কোথায়। আমার যেহেতু সারাদিনে 6 বার খেতে হবে, 6 বারের একবারও বেশি না আর একবারও কম না। তো সেই বুঝে আমি ভাবলাম না, অল্প যখন খেতেই হবে একটুখানি ভালোই খাবো আজকে। এক তরকারি ভাত করব, একটুখানি ভালো না রান্না করলে হয়। তাই এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার বাঁধাকপি কিন্তু সিটি মেরে আমি রেখে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছিলাম আর কি। দাঁড়াও, আলু ভাজাটা একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিলেই হবে। আমি আলু ভাজাকালীন একটু কম আঁচেই আলুটা সেদ্ধ করে নিলে একটু বেশ সুবিধা হয়, না হলে পরে যখন তরকারি কষাবো তখন আলুটা সেদ্ধ না হলে বিরক্ত লাগে। দাঁড়াও, ঢাকনা দিয়ে দিই। আর এই দিকে আমার বাঁধাকপি আর মাছের মাথা বের করা হয়ে গেছে, একটু বগলা বগলা কাটা হয়ে গেছে। মানে বাঁধাকপিটা এনেছিল ছোটই, দেখো না, ছোট্ট বাঁধাকপি এনেছিল। চাউমিন ফাউমিন, পুরোনো দিনগুলোর কথা মনে পড়লে বড্ড মনটা খারাপ হয়ে যায়। তবে অতীতের কথা না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। না ভবিষ্যতের কথা ভাববে, না অতীতের কথা ভাববে। বর্তমানে তুমি ভালো আছো কি খারাপ আছো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে, এটা আমি এখন বুঝতে পারছি। তবে কি বলো তো, খুব মনে পড়ে সেই অতীতের ফেলে আসা দিনগুলো। শরীর খারাপের আগে কত সুন্দর আমার সাজানো সংসার, নতুন বাড়িতে উঠবো আমি, নতুন বাড়ি কিনেছি আমি, কত কিছু। কিন্তু ওই যে সময় আমাদের কখন কিভাবে ঘোরাবে আমরা কেউই কিন্তু জানি না। দাঁড়াও, একটু মাছের মাথাটা ভেজে নিতে হবে। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মেখেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বের করেছি, আর নুন হলুদ মাখালাম না, ওটাই আমি দিয়ে দিলাম, কোনো রকমে ভেজে আমি নামিয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, জানো তো সূর্য আমাকে প্রায়ই বলতো যে তোমার মতো যদি শরীরের মধ্যে আমার এত কিছু হয়, আমাকে একটুখানি বিষ এনে দিও, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। আর আমি দেখেছি সূর্যর যদি একটুখানি কোথাও সামান্য ফোসকাও পড়ে বা একটা যদি ফুসকুড়িও ওঠে, ওইটা নিয়ে ও ভীষণভাবে ঘাটাঘাটি করে, টেনশান করে, কি করলে কি হবে, হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার, ও এইরকম প্যানিক হয়ে যায়। আমাকে প্রায়ই বলতো সূর্য যে তোমার মতো যদি এরকম আমার কোনো বয়সকালে কিছু হয়ে থাকে, তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিও। আমি চাই না আমার জন্য তোমাকে এত হ্যারাসমেন্ট হতে হোক, এত কথা শুনতে হোক। আমি তাই ওকে বললাম, তাহলে বুঝি আমার জন্য তোমাকে ছোট হতে হয় বলো? আমি বুঝতে পারি গো, কিন্তু কি করব, দেখো এটা কর্তব্য, কর্তব্য তো প্রত্যেককেই পালন করতে হওয়ার নেই। আমার আয়ু যতদিন রয়েছে, হাজারো বাধা বিপত্তি আসলেও আমি তোমায় ছেড়ে যাব না, তোমার হার মাস জ্বালিয়ে খাবো। সূর্য তখন বলে কি যে না না, তেমনটা কোনো ব্যাপার না, সবই কর্তব্য। আমরা এখানে নাটক করছি, নাটক তো আমাদের পরম ধর্ম, নাটকের পাঠ চুকে যাবে, আমরাও চলে যাব। এই যে তুমি যেমন বউ সাজার নাটক করছো, আমিও তেমন স্বামী সাজার নাটক করছি। এগুলো ভগবান ওপর থেকে সব কিছু ঠিক করে রাখে। আর আমাদের দিকে যারা মন্তব্য করছে তারাও এরকম একটা নাটক করছে। এটা তাদের কোনো না কোনো একদিন আমাদের কাছ থেকে হয়তো ঋণী ছিল,
বা আমরাই হয়তো তাকে নিয়ে কোনো রকমভাবে অট্টহাসি করেছি, তাই তারাও হয়তো আমাকে নিয়ে অট্টহাসি করছে। করতে দাও, ওপরে ভগবান বলে যদি কিছু থাকে তাকে করতে দাও। কেউ যদি তোমাকে ভালো না বলতে পারুক, খারাপ বলে যদি সে শান্তি পায়, পাক না। আমাকে প্রতিনিয়ত কেউ বোঝাক আর না বোঝাক, আমাকে সূর্য বোঝায় এই কথাগুলো। দেখো, বুঝিয়ে হয়তো কাউকে কখনোই কোনো দিক থেকে ফেরানো যাবে না। যার যেটা স্বভাব, যার যেটা মাথার মধ্যে ঢুকে যাবে, সেটাই করবে। আমি যদি মাঝ গঙ্গার জলে দাঁড়িয়েও বলি এটা আমি করিনি, সে কোনোদিনই বিশ্বাস করবে না। সুতরাং তোমার বিশ্বাস করানোর কি দায় পড়েছে? এটাই হচ্ছে কথা। কথা বললে জানো তো অনেক কথা বাড়িয়ে আর লাভ নেই। তোমরা আমাকে যারা ভালোবাসো তার প্রত্যেকেই আমাকে কম বেশি বলো। পূজা, কারোর কথায় কান দিতে হবে না। যাদের যে স্বভাব সেটা কোনোদিনই কেউ চেঞ্জ করতে পারবে না। তবে কি বলো তো, এই যে যারা আমার ভিডিও দেখে আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও বানায়, আসলে তারা এটুকু মাথায় নেই বা ভুলে যায় যে আমার দিকে আঙ্গুল তুলছে, যে সেই আঙ্গুল একটা আঙ্গুলের বদলে 4টে আঙ্গুল কিন্তু নিজের দিকেই চলে আসছে। যদি বিশ্বাস না হয় নিজের দিকে একবার আঙ্গুলটা করেই দেখো, 4টে আঙ্গুল কিন্তু ফের তোমার দিকেই আসছে। সুতরাং আর কি বলা যাবে, কথার পরিপ্রেক্ষিতে কথা বললেই কথা। ওই যে একটা কথা সূর্য আমাকে সর্বদা বলে এসছে বিয়ের পর থেকেই, শোনো, বোবার কিন্তু শত্রু হয় না। তুমি দেখেছো কোনো বোবার শত্রু হয়? যার যেটা বলা কাজ সে সেটা বলবেই, তুমি কোনোদিনই আটকাতে পারবে না। তো এই যে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি হয়ে এসছে। দাঁড়াও, মাথাটা এইভাবে আমাকে ভাঙতে হবে, কারণ মাথা যদি এইভাবে ভাঙা যেত বেশ আনন্দ পেতাম। কিন্তু কি হবে, ভগবান আমাদের সবারই কথা শোনেন। সুতরাং ভগবান যেটা চাইবেন সেটাই হবে। ভগবানকে সর্বদা বলি, ঈশ্বরকে, আমার পেছনে যারা কাটি করছে তাদেরকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। আমার মতো এমন নাটক যেন তাদেরকে না করতে হয়। তাদের মুখের কথায় যেমন আমি নাটকই, তেমনই বলি এই নাটক যেন তাদেরকে না করতে হয়। কি বললাম? ভুল যদি কিছু বলে রাখি আমাকে তোমরা ক্ষমা করে দিও, আর ঠিক যদি বলে থাকি অবশ্যই কমেন্টে জানিও। আর একটুখানি কষাবো, জলটা একটুখানি মরলেই আমি বাঁধাকপিটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি একটু বাঁধাকপি মাছের মাথা দিয়ে জুটজাত করে না খেলে আমার আবার ভালোই লাগে না। দাঁড়াও, গরম মশলাটা আগে দিয়ে দিই। গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, ব্যাস। ও বাবা, ওই দিকে আবার মানির কাণ্ড কী করেছে জানো? মানি একভাবে শুয়ে রয়েছে, ভাবলাম ওকে আগে গিয়ে ঠিক করে দিই। ওই যে হাত ফাত উল্টো হয়ে শুয়ে রয়েছে ওর বাবার পাশে, আর ও ধারেই শোবে। না, পড়ে যাবে না ঠিকই, তবে ধারেই শোবে। ওই বালিশ দিয়ে ওকে গাঁট করে রাখতে হয়। গলার আওয়াজ শুনে বুঝতেই পেরেছ, গলা একেবারে ভীষণ বিতিকিচ্ছিরি অবস্থা। কিন্তু এখন শরীর খারাপ বলে আমাকে পিছিয়ে পড়লে হবে না, সূর্যর মানির খেয়াল রাখতে হবে। সূর্য যেভাবে আমার খেয়াল রেখেছিল কোনো রকম কোনো কথা না ভেবে, তেমনই তো আমাকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে শুনছি অনেকেরই নাকি এই জ্বরটা হচ্ছে, তবে সবার শরীর তো সমান না, তাই সূর্যও না ঠিক সহ্য করতে পারছে না। ওই একটাই ভয় পাচ্ছে, আমার যদি আবার ম্যালেরিয়া হয়ে যায় কি হবে বলো তো? কি হবে বলো তো? সেই একই কথা। আর আমাদের এইখানে আগে থাকতে কেউ ব্লাড টেস্ট করবে না, না ডেঙ্গুর না ম্যালেরিয়ার। আগে ডাক্তার দেখাতে হবে, তারপরে ডাক্তার লিখে দিলে পরে তারপরে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমাকে টেস্টটা করাতে হবে। কিন্তু বাইরের ক্ষেত্রে সেটা হয় না, আমি দেখেছি গো। আগে আমি একেবারে টেস্টটা করে নিয়েই যেতাম, এটাই আমি ভেবেছিলাম। যাকে দাঁড়াও, বাসনগুলো আগে ঝপঝপ করে মেজে নিই। আমি না বাসন মাজতে এলে কোনো রকম বাসন আমার গামলায় জমে থাকলে ভীষণ বিরক্ত লাগে। কতক্ষণে যে মাজবো এই চিন্তা ভাবনা আমি লেগে থাকি। যাকে ছটপট করে আমাকে বাসনগুলো মেজে নিতে হবে। বাসনটা মাজা শেষ হলে সূর্যকে ডাকতে হবে আবার। চালটা বাড়ন্ত, তোমাদের তো শুরুতেই বললাম চাল বাড়ন্ত বলে আমি আজকে রান্নাও করতে পারিনি, তরকারি আর ডাল করে রেখে দিয়েছি। আগে আমাকে তাড়াতাড়ি সূর্যকে ডাকতে হবে যে শিগগিরই আগে বাজারে যাও, চালটা নিয়ে এসো। সূর্য বললো আজকের দিনটা আমি রেস্ট করি, কালকে থেকে ডিউটি বেরোবো। আমি দেখেছি ছোট থেকে বড় বলো, জ্বর হওয়ার পর এত ক্লান্ত লাগে না, শরীরটা বড্ড ম্যাচ করে, একটু রেস্ট নিতে সবারই ইচ্ছে করে। আর সূর্য তো সেই বাড়ি ঢুকবে 3টে 4টে, কখনো 1:45 রাতের ঘুম কাভার করে সারা রাত টোটো করে ঘুরতে থাকে কলকাতা। সারা কলকাতাই বলতে পারো চষা ওর, কম বেশি সব রাস্তাই মোটামুটি চেনে, যেহেতু কাজের সূত্রে একবার এই প্রান্ত একবার ওই প্রান্ত ছুটতে হয়। আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট।
কালকে রাত্রেবেলা একটুখানি রুটি করেছিলাম, করতে পারি না যদিও, এই হাতের যন্ত্রণা নিয়ে কেমো হওয়ার পর থেকে আমি সেভাবে আটাটাই মাখতে পারি না। বাসন মাজা কমপ্লিট করে এখন যাব, কিছু ভিজে জামা কাপড় রয়েছে সেগুলো মেলতে। একদম কড়মড়ে রোদ দিয়েছে, আশা করি 2-3 ঘন্টার মধ্যে সব আধ ভিজে জামা কাপড় শুকিয়ে যাবে। কালকে সমস্ত সাদা জামা কাপড়গুলো কাচা হয়েছিল, একবার যদি দাগ লেগে যায় ব্যাস। আমি কি করি বলো তো, একটুখানি বেশ গরম জল করে সেটার মধ্যে একটু আলা দিয়ে নিই, তাহলে আলা দেওয়ার পরে কি হয়, ওই যে সাদা জামা কাপড়গুলো একেবারে ধবধবে হয়ে যায়। আলাটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি। আমি একটা দিদির মুখে শুনেছিলাম সে আলা ইউজ করে, তারপর থেকে আমি সেই দিদির দেখা মতো, আমাকে দিদিই বলেছিল তুমি একবার ইউজ করে দেখো, তারপর থেকে আমি এই আলা ইউজ করা শুরু করেছি। সাদা জামা কাপড় আমি এমনি কাচতেই আমার ভালো লাগে না। বাকি রইলাম আমি, আমারও জ্বর হলে ব্যাস আর কি, এক এক করে সূর্য হলো, তারপরে সূর্যর থেকে মানির হলো, এবার আমি। আমার এমনিতেই ইমিউনিটি পাওয়ার কম, আমার হলে তো আমি একেবারে বিছানায় পড়ে যাব। জামা কাপড়গুলো কাচা আমার একদমই উচিত হয়নি, কেচে ফেলেছিলাম ঝোঁকে পড়ে, ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু জামা কাপড়গুলো কাচার পরে হাঁচি আমার কিছুতেই কমছে না। তাই প্রত্যেক দিন গরম জল করে আমি চান করছি। গরম জল ছাড়া চান করলে শরীরটা আমার বড্ড ক্লান্ত লাগছে, মাথা ধরছে, চোখ থেকে জল কাটছে। তাই চান টান করে এই বাইরেটা এসে চুল শুকাচ্ছি, আর আমার যা মাথার চুল একেবারে উঠতে উঠতে পাতলাই হয়ে গেছে। এখানটা এসে রোদের মধ্যে বসছি, কিন্তু 2 দিন যাবৎ কোনো রোদ্দুরই নেই। চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। ও হ্যাঁ, আর কয়েকটা জামা কাপড় রয়েছে, দাঁড়াও এগুলো আগে মেলে নিই। পাশের বাড়ির কাকিমা আজকে আর কোনো জামা কাপড় কাচেনি, আর এই দৌড়োদৌড়ি ফাঁকা পেয়ে সমস্ত ভিজে জামা কাপড় আর সমস্ত জামা কাপড় যেগুলো ছিল আধ ভিজে আর হালকা শুকনো, সেগুলোও মেলে দিয়েছি, যাতে একটু রোদ্দুর পেয়ে শুকিয়ে যায়। ফাঁকা দড়ি পেয়ে আর ছাড়া যায়? ভাড়া বাড়ি তুমি যতই সাজাও না কেন, ভাড়া বাড়িতে সেই সুখ পাওয়া যায় না গো। অনেক পাপ করার পরে গিয়ে ভাড়া বাড়িতে থাকতে হয়। নিজের বাড়ি থাকার পরেও আজ আমরা এই ভাড়া বাড়িতে রয়েছি। ওই যে হ্যাঁ, ভাড়া বাড়িয়ে দিয়েছে আমাদের, 100 টাকা করে ভাড়া বেড়ে গেছে। এখানে টানা 2.5 বছর থেকেছি। আর কি বলবো, এই হচ্ছে কথা। জামা কাপড় মেলা আমার মোটামুটি কমপ্লিট। এখন যাব ঘরের দিকে, আমাকে স্নানটা সেরে ফেলতে হবে। সকাল সকাল স্নানটা করলে আমার শরীরটাও ভালো লাগে। চলো, চান করে এসে দেখা হচ্ছে। চান হয়ে গেছে। আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবারও দেখা হবে, টাটা।